আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাহাফের বাংলা অর্থ অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে। সর্বপ্রকার প্রশংসা আল্লাহরই, যিনি নিজের বান্দার প্রতি কিতাব নাজিল করিয়াছেন এবং ওতে জটিলতা লিপ্ত রাখেন নাই, যা মজবুত রাখে দিনকে, ভয় প্রদর্শন করে আল্লাহর কঠোর শাস্তির এবং সৎকর্মশীল মুমিনদিগকে এ সুসংবাদ দেওয়ার উদ্দেশ্য যে আছে তাদের জন্য উত্তম পুরস্কার হইবে তাতে স্থায়ী, এবং সাবধান বাণী ওদিকে যারা বলে যে আল্লাহ সন্তান রাখেন না, ওদের এ বিষয়ে কোনো জ্ঞান আছে, না ওদের পিতৃপুরুষগণেরও ছিল। ভীষণ কঠিন কথা যা ওদের মুখ হইতে বাহির হয়, ওরা শুধু মিথ্যাই বলে। হয়তো তুমি নিজেও জ্ঞান হালাক করিয়া ফেলিবে ওদের পশ্চাতে যদি ওরা অমান্য করে এ কথাকে আক্ষেপের বসে। পৃথিবীতে যা কিছু আছে, যা করিয়াছি তার শোভন, যাতে লোকদিগকে পরীক্ষা করে যে ওদেরকে উত্তম কাজের দিক দিয়া সুন্দর। ওর ওপর অবস্থিত সবই আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করিব। ভাবো না যে গুহা ও করিমের বাসিন্দারা আমার নির্দেশনাবলী বিস্ময়কর। যুবকেরা গুহায় আশ্রয় গ্রহণ করিয়া বলিল, হে আমাদের রব, নিজ হইতে তুমি আমাদের অনুগ্রহ দান করো, আমাদের কর্মে আমাদের সঠিক করো। পরে আমি ওদের গুহায় ঘুমন্ত অবস্থায় কতক বছর রাখিয়া দিলাম, তারপর ওদিকে জাগাইলাম জানার জন্য দু দলের কোনটা অবস্থিতি কাল ভালোরূপে স্মরণ আছে। আমি তোমার কাছে বর্ণনা করিতেছি ওদের যথাযথ কেচ্ছা। ওরা ছিল কতকজন তাদের রবের বিশ্বাসী যুবক। আমি ওদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করিয়াছিলাম, দৃঢ় করিয়াছিলাম ওদের চিত্ত। ওরা দাঁড়িয়া বলিল, আয় রব, আয় আকাশ ও পৃথিবীর রব, কখনই ডাকিব না তাকে ছাড়া কোনো মিথ্যা মাবুদকে করিলে তবে তা হইবে অতি জঘন্য। আমাদের এ স্বজাতি গ্রহণ করিয়াছে, তাকে ছাড়া অন্য মাবুদ ওরা কেন পেশ করে না ওদের ওপর সুস্পষ্ট দলিল? ওরা আল্লাহ ছাড়া যাদিকে মিথ্যা রটনা করে তা চাইতে বড় জালেম আর কে? ওরা আল্লাহ ছাড়া যাদিকে ইবাদত করে তাদিকে হইতে পৃথক হইলে গুহায় আশ্রয় গ্রহণ করো। রব তোমাদের জন্য তার করুণা প্রসার করেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম ফলপ্রসূ করেন। সূর্যোদয়কালে দেখিলে তুমি দেখিবে সূর্য ওদের গুহার দিকে হেলিয়া আছে এবং অন্তকালীন ওদের অতিক্রম করিতেছে বাম দিক দিয়া। অথচ তারা গুহায় প্রশস্ত তৎসরে অবস্থিত। এসবই আল্লাহরই আয়াত।
যাকে আল্লাহ সৎপথে চালান সে পথ প্রাপ্ত হয়, আর যাকে করেন বিভ্রান্ত তুমি তার কোনো পথ প্রদর্শন প্রাপ্ত হইবে না। ভাবিয়াছ ওরা জাগ্রত, পেয়ে ওরা নিদ্রিত, এবং আমি ডান ও বাম দিকে ওদের পার্শ্ব পরিবর্তন করাইতাম। ওদের কুকুরটি ছিল সুমুখে পা দুটি গুহার ধারে প্রসারিত করিয়া। তাকিয়া ওদিকে দেখিলে তুমি পশ্চাৎ মুখ পালাইতে হইতে আতঙ্কিত ওদের ভয়ে। এইরূপে আমি ওদিকে জাগিয়াছিলাম যাতে ওরা পরস্পরের মধ্যে আলোচনা করে। ওদের একজন বলিল, কতকাল অবস্থান করিয়াছ? কতক বলিল, একদিন কিংবা দিনের কিছু অংশ। ওরা বলিল, তোমাদের রব ভালো জানেন কতকাল অবস্থান করিয়াছ। তোমাদিগের একজনের কেউ এখন এ মুদ্রাসহ নগরে পাঠাও, সে যেন পরক্ষণে কোন খাদ্যটি উত্তম এবং তা হইতে কিছু খাদ্য লইয়া আইসে, যেন সে বিচক্ষণতার নির্ভর করে, যেন কেউ তোমাদের সম্পর্কে কিছুতেই না বোঝে। হয় তোমাদের দিকে প্রস্তরাঘাতে হত্যা কিংবা ওদিকে ধর্মে ফিরিয়া লইবে, নয় তোমরা কিছুতেই সফল হইবে না। এইরূপে আমি মানুষকে তাদের বিষয় জানালাম যাতে তারা জ্ঞাত হয়। আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত আসার কোনো সন্দেহ নাই। লোক যখন কলহে লিপ্ত হইল নিজেদের কর্তব্য বিষয় লইয়া, তখন বলিল, ওদের ওপর সৌধ তৈরি করো। রব ওদের সম্পর্কে ভালো জানেন। ওদের মধ্যে কর্তব্য বিষয়ে যাদের মতো প্রবল, তারা বলিল, ওদের ওপর তৈয়ার করিব মসজিদ। অনুমানে কতক বলিল ওরা ছিল 3 জন, চতুর্থ ছিল কুকুর। কতক বলিল ছিল ওরা 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর। কেউ কেউ বলিল ওরা 7 জন, ওদের অষ্টমটি ছিল কুকুর। বলো, ওদের প্রকৃত পরিসংখ্যান সম্পর্কে আমার রবই জানেন ভালো। অল্প সংখ্যক ছাড়া সাধারণ আলাপ ব্যতীত তুমি ওদের নিয়ে বিতর্ক জুড়িও না, এবং কাহাকেও তাদের নিয়ে জিজ্ঞাসাবাদও করিও না। কোনো বিষয়ে কখনো বলিও না, আমি আমার আগামীকাল কল্য করিব। আল্লাহ ইচ্ছা করিলে একথা ভুলিয়া গেলে তোমার রবকে স্মরণ করিবে ও বলিবে, সম্ভবত আমার প্রভু এ অপেক্ষা নির্দেশ দেবেন আমার নিকট সত্যপথ। বরং আসহাবে কাহাব নিজেদের গর্তে ছিল 309 বছর। বলো, তারা কত কাল ছিল তা আল্লাহ ভালো জানেন। আকাশ পৃথিবী অজ্ঞাত জ্ঞান তারই। তিনি দর্শনকারী, শ্রবণকারী, তাছাড়া ওদের কোনো বন্ধু নাই এবং তিনি শরিক করেন না নিজ কৃতত্বে কাউকে। তোমার রবের কিতাবে আদিষ্ঠ বিষয় তুমি পড়িতে থাকো। তার বাণী পরিবর্তন করার ক্ষমতা নাই কারো, তাকে ব্যতীত কখনোই কারো আশ্রয় পাইবে না। নিজেকে সংশ্লিষ্ট রাখো। যারা সকাল ও সন্ধ্যায় আপন রবকে ডাকিয়া থাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে,
তাদের হইতে তোমরা দৃষ্টি সরাইও না। পার্থিব শোভা কামনার্থে এবং অনুসরণ করিও না, যার হৃদয় আমার স্মরণ হইতে করিয়াছি অমনোযোগী চলেছে, আপন খেয়াল খুশিতে কর্ম তার করিয়াছে সীমাতিক্রম। বল সত্য তোমার রব হইতে প্রেরিত, অতএব যে কেহ ইচ্ছা মান্য করে আর যে কেহ ইচ্ছা মান্য করে না, আমি জালেমদেরকে জন্য এমনি আগুন তৈরি রাখিয়াছি, যার বেষ্টনী ওদের বেষ্টন করিয়া রাখিবে। ওরা পানি চাইলে ওদের দেয়া হইবে বিগলিত ধাতুর ন্যায় পানি, যা বিগন্ধ করে মুখমণ্ড লোহা, জঘন্যতম পানি এবং দোজখ কর্দর্য স্থান। যারা ঈমান আনিয়াছে এবং কার্য করিয়াছে ভালো, আমি সৎকর্মীদের শ্রমফল বিনষ্ট করি না। ওদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে নদ নদী প্রবাহিত, তাদিকে তারা স্বর্ণের কঙ্কণ পরানো হইবে এবং তারা কাপড় পরিধান করিবে মিহি ও খাঁটি সবুজ রেশমের, এবং তথায় বালিশ ঠেস দিয়া বসিয়া থাকবে তখতের ওপর। কি উত্তম বিনিময়, সুন্দর আরামের স্থান তুমি বর্ণনা করো। যাদিকে দৃষ্টান্ত, সেই দুই ব্যক্তির একজনকে আমি আঙুরের 2টি বাগান দিয়েছিলাম, এই দুইকে খেজুর গাছে পরিবেষ্টিত ও উভয়ের মধ্যস্থলে করিয়াছিলাম শস্য ক্ষেত। উভয় বাগানটি ছিল ফলে পরিপূর্ণ এবং অন্য প্রকার অপূর্ণ করি নাই, এবং প্রবাহিত করিয়াছিলাম উভয়ের ফাঁকে নদী। ছিল তার গাছে প্রচুর ফল। প্রসঙ্গত সে তার সাথীকে বলল, ধন সম্পদ ও যৌনবলে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ। এভাবে সে নিজের প্রতি জুলুম করিয়া বাগানে প্রবেশ করিল আর বলিল, আমি মনে করি না যে ইহা কখনোই বিনষ্ট হবে, মনে করি না যে কিয়ামত হইবে, আর একান্ত আমার রবের নিকট প্রত্যাবর্তন হইলে পাইব এ হইতে উৎকৃষ্ট বাগান। জবাবে সঙ্গী তাকে বলিল, তুমি কি তাকে অস্বীকার করিতেছ, যিনি পয়দা করিয়াছেন তোমায় মাটি ও পরে শুক্র হইতে পরিশেষে দিয়াছেন মানবাকৃতি? কিন্তু আমি বলি, আল্লাহই আমার রব, তার সাথে করি না কাউকে শরিক। তুমি স্বীয় বাগানে প্রবেশকালে কেন বলিলে না, মাশা আল্লাহ, আল্লাহ মদত ছাড়া কোনো শক্তি নাই? যদিও দেখিতেছ সম্পদ সন্তানে আমি তোমার অপেক্ষাহীন, সম্ভবত আমার রব তোমার বাগান অপেক্ষা উত্তম কিছু আমায় দেবেন ও পাঠাইবেন তোমার উদ্যানে আসমানি বালা, ফলে তা হইবে উদ্ভিদ শূন্য মৃত্তিকা, অথবা তা পানি সূক্ষ্ম হইয়া যাইবে এবং তুমি তা কখনো ফিরিয়া আনিতে পারিবে না। তার ফল বিনাশ হইয়া গেল, সে তাতে যা ব্যয় করিয়াছিল তার দুঃখে হাতে হাত রাখিল, আক্ষেপ করিল। যখন তা বিনাশ হইল, বলিল, হায়, আমি কাউকে শরিক না করিতাম আমার রবের সহিত। বস্তুত আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না, নিজেও প্রতিকারে সমর্থ হইল না। এক্ষেত্রে
মদত করার সামর্থ্য আল্লাহরই, যিনি সত্য পুরস্কার দানে ও পরিণতি নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। ওদের কাছে তুমি নশ্বর জীবন মূল্যায়ন করো, উহা পানি তুল্য, যা বর্ষায় আমি আকাশ হইতে, যা দ্বারা সবুজ গাছ ঘন সুনিবিষ্ট হইয়া উদ্গত হয়, পরে তা সূক্ষ্ম হইয়া এমন বিচ্ছিন্ন হয় বায়ু যা উড়িয়া নেয়। আল্লাহ সমস্ত বিষয়ের ওপর ক্ষমতাবান। মাল ও আওলাদ, পার্থিব জীবনে শোভা এবং নেক আমল যার ক্রিয়া স্থায়ী, তা তোমার রবের পুরস্কার লাভের জন্য শ্রেষ্ঠ, আশা লাভে উত্তম। স্মরণ করো, যেদিন আমি পর্বত উড়াইব, দেখিবে পৃথিবীকে একটি উন্মুক্ত স্থান করিব, একত্রিত রিহাই দেব না। সেদিন তাদের কাউকে ওদিকে তোমার রব সদনে হাজির করা হইবে। সারিবদ্ধ বলা হইবে, পূর্বে পূর্ব সৃষ্টি অনুরূপ তোমরা আমার কাছে হাজির হইয়াছ। ভাবিয়াছিলে ওয়াদার সময় তোমাদের হাজির করিব না? হাজির হইবে সেদিন আমলনামা দেখিবে অপরাধীকে এত আতঙ্কগ্রস্ত, যাতে যা লিখা আছে সে কারণে, এবং বলিবে, হায় ইহা কেমন কিতাব, ছোট বড় কিছুই তো বাদ দেয় নাই, বরং সবই সংরক্ষণ এবং উপস্থিত পাইবে স্থির কৃতকর্ম। তোমার রব কারো প্রতি জুলুম করেন না। ফারমান যখন বলিয়াছিলাম ফেরেশতাদের আদমকে শ্রদ্ধা করো, তখন ইবলিস ছাড়া সকলেই শ্রদ্ধা করিল। ছিল সে জেন গ্রোথ, সে তার রবের নির্দেশ অমান্য করিল। তবে কি তোমরা আমাকে ছাড়া তার বংশাবলীকে মানিতেছ মুরব্বী? ওরা তো তোমাদের দুশমন। এর পরিবর্তন খুবই জঘন্য। আমি আহ্বান করি নাই শয়তানকে আসমান ও জমিন সৃষ্টিকালে এবং শয়তানগণের সৃষ্টিকালেও না। আমি বিভ্রান্তকারীদের সহায়ক নহি। স্মরণ করো, যে দিন আল্লাহর হুকুম করিবেন, যাদিকে তোমরা শরীক ভাবিতে তাদেরকে ডাকো, ওরা তাদেরকে ডাকবে, তবু তারা ডাকে সাড়া দেবে না, এবং ওদের উভয়ের মধ্যে রাখিব এক বিনাশ গহ্বর। পাপীরা আগুন দেখিয়া ভাবিবে যে ওরা তাতে পতিত হইয়াছে, ওরা তা হইতে পরিত্রাণের স্থান পাইবে না। মানুষের জন্য আমি সবিস্তার এই কুরআনে প্রত্যেক প্রকারের উপমা দিয়েছি, কিন্তু মানুষ অধিকাংশই বিষয়ে কলহপ্রিয়। কিসে মানুষকে বিরত রাখে? যখন ওদের কাছে আসে পথ নির্দেশন, যখন পৌঁছাইয়াছে তাদের কাছে ওদের পূর্ববর্তীদের অবস্থা, কখন আসিবে, কখন বিভিন্ন শাস্তি তার অপেক্ষায়, ঈমান আনিবে না, রবের কাছে তওবা করিবে না। আমি পাঠিয়েছি রাসূল কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু কাফেররা মিথ্যা দ্বারা বিতর্ক জুড়িয়া দেয় সত্যকে ব্যর্থ করার উদ্দেশ্যে, এবং আমার আয়াত দ্বারা ওদের সাবধান করা হইতেছে, তাকে সাজায় উপহাস স্বরূপ। কাউকে তার রবের আয়াত স্মরণ করিয়া দিয়ার পর সে তা হইতে বিমুখ হইলে, কিংবা কৃতকর্ম সমূহ ভুলিয়া গেলে,
তা হইতে বড় ভুলো আর কে? করিয়া দিয়েছি তাদের অন্তরে আবরণ, যেন কোরআন না বোঝে। করিয়াছি বোধিও ওদের তুমি সৎপথে ডাকিলেও ওরা সে হিদায়েত কখনো আসিবে না। তোমার রব ক্ষমাকারী ও দয়াবান, কৃতকর্মের দরুন শাস্তি দিতে চাইলে করিতেন। তোরা শীত ও তাদের জন্য সে আজাব, কিন্তু ওদের জন্য রহিয়াছে এক ওয়াদাকৃত মুহূর্ত, যা হইতে নাই ওদের পরিত্রাণ। বাধ্যতা হেতু সব বস্তি বাসিন্দাদের আমি বিনাশ করিয়াছি, ওদের বিনাশের জন্য রাখিয়াছি এক নির্দিষ্ট সময়। স্মরণ করো যে সময় মূসা তার সঙ্গীকে বলিয়াছিল, দু সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছাওয়া পর্যন্ত আমি বিরত হইব না, কিংবা যুগ যুগ চলিতে থাকব। উভয়ে সংযোগস্থলে পৌঁছাইয়া ওরা স্বীয় মৎস্যের কথা ভুলিয়া গেল, ফলে মৎস্য সমুদ্রের পথে চলিয়া গেল। তারা আরও অগ্রসর হইলে মূসা তার সঙ্গীকে বলিল, আমাদের নাস্তা আনো, আমাদের এই ভ্রমণে ক্লান্ত হইয়াছি। সে বলিল, দেখেন নাই শিলাখণ্ডে আমরা যখন বিশ্রাম লইয়াছিলাম তখন মাছের কথা ভুলিয়াছিলাম, তা স্মরণ করাতেই শয়তানি আমাদের ভুলিয়াছিল। আশ্চর্যজনকভাবে উহা নিজের পথে সমুদ্রে চলিয়া গেল। সে বলিল, সেই স্থানই তো আমরা অন্বেষণ করিতেছি। পরে তারা পদচিহ্ন ধরিয়া ফিরিয়া আসিল। পরে ওরা পাইল আমার এমন এক বান্দাকে, যাকে দানিয়াছি আমার অনুগ্রহ এবং শিখিয়াছি তাকে আমার হইতে বিশেষ জ্ঞান। মূসা তাকে বলিল, সত্য পথে যে এলেম আপনাকে দেয়া হয়েছে তার কিছু আমাকে সন্ধান দেবেন, এই জন্য কি আপনার অনুসরণ করতে পারি? সে বলিল, কিছুতেই আমার সাথে ধৈর্য রাখিতে পারিবে না। ধরিবি বা কি করিয়া, যার জ্ঞান তোমার নাভ সে বলিল, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাইবেন, অমান্য করিব না কোনো আদেশ। সে বলিল, একান্ত আমার অনুসরণ করিলে কোনো ব্যাপারে প্রকাশ না করা অবধি প্রশ্ন তুলিতে পারিবে না। পরে উভয়ে যাত্রা করিল। তারা নৌকা রোহণ করিলে সে তাতে ছিদ্র করিয়া দিল। মূসা বলিল, আপনি আরোহীদের ডুবিয়াইতে নৌকা ছিদ্র করিলেন, এ তো করিলেন গর্হিত কাজ। সে বলিল, আমি বলি নাই কিছুতেই আমার সাথে ধৈর্য ধরিতে পারিবে না। সে বলিল, আমার ভুল হেতু অপরাধ ধরিবেন না ও আমার ব্যাপারে কঠোর হইবেন না। পরে উভয়ে চলিল যাত্রাপথে। তাদের সাক্ষাৎ হইল এক বালকের, সে তাকে বধ করিল। মূসা বলিল, হত্যার অপরাধ ছাড়াই এক নিষ্পাপ জীবন নাশিলেন, এ তো করিলেন এক গর্হিত কাজ। খিজিল বলিল, বলি নাই আমার সাথে ধৈর্য ধারণ তোমার পক্ষে মুশকিল। মূসা বলিল, তারপর যদি আপনাকে জিজ্ঞাসা করি তবে আমাকে আপনার সাথে রাখিবেন না, আমার ওজর পৌঁছাইয়াছে চূড়ান্তে। পরে উভয়ে অগ্রসর হইল।
চলিতে চলিতে এক গ্রামীণদের কাছে পৌঁছাইয়া লোকদিকের কাছে খাদ্য চাইলে তারা তাদের আতিথ্যতায় অস্বীকৃতি জানাইল। অতঃপর সেখানে তারা পতন উন্মুখ এক দেয়াল দেখিল। খিজির তা দাঁড় করাইল। মূসা বলিল, ইচ্ছা করিলে এর পারিশ্রমিক লইতে পারতেন। খিজির বলিল, এখানেই আমাদের ছাড়াছাড়ি। এখন তোমাকে তার ভেদ তন্ত্র ব্যাখ্যা দিতেছি যে এ বিষয়ে তুমি ধৈর্য রাখিতে পারো নাই। কিশোরীর ঘটনা তা ছিল কতিপয় গরিবের, ওরা সমুদ্র জীবিকা তলাশ করিত। চাইলাম নৌকাখানিতে দোষযুক্ত করিতে, কারণ ওদের অগ্রে ছিল একজন রাজা, নৌকা ছিনিয়া লইত। সে জোর প্রবক বালকটির ঘটনা। তার মাতা পিতা ছিল ইমানদার। আশঙ্কা করিলাম সে তাদের বিদ্রুত করিবে অবদ্ধতার ও কুফরির দ্বারা। অতএব ইচ্ছা করিলাম তাদের রব ওই বালকের বদলে তাদের উভয়কে তার চেয়ে বিশুদ্ধতা ও দার্ঢ্য চিত্ত উত্তম সন্তান দান করেন। আর সেই প্রাচীরটি উহা ছিল শহরের 2টি এতিম বালকের। ওর তলদেশে ছিল তাদেরকে গুপ্তধন। পিতা ছিল ওদের পুণ্যবান কাজী। হে মূসা, তোমার রব ইচ্ছা করিলেন যে উভয়ের যৌবনে উপনীত হোক এবং উভয়ের ধন উভয়ই বাহির করুক। ইহা ছিল তোমার রবের অনুগ্রহ। আমি নিজে হইতে কিছু করি নাই। ইহা হইল ব্যাখ্যা যাতে তুমি ধৈর্য রাখিতে পারো নাই। লোক তোমাকে জুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করে, বলো, আমি তোমাদেরকে তার বিষয়ে বর্ণনা দেব। পৃথিবীতে তাকে দিয়াছিলাম ক্ষমতা এবং প্রতিটি বিষয়ে করেছিলাম পথ নির্দেশ। ফলে সে এক পথ ধরিল, এমনকি সে চলিতে চলিতে সূর্যস্থলে উপনীত হইলে সে সূর্যকে দেখিলে একটি পক্ষীর জলাশয়ে ডুবিতে, আর দেখিল সেখানে একটি সম্প্রদায়কে। বলিলাম, হে জুলকারনাইন, ইচ্ছা করিলে তুমি ওদিকে সাজা দিতে পারো, অন্যথা সদ্ব্যবহার করতে পারো। সে বলিল, যে কেহ জালেম তাকে ও আমি সাজা দিবই। তারপর সেই তার রবের হুজুরে প্রত্যাবর্তিত হইবে। তখন তিনি তাকে কঠিন সাজা দেবেন। তবে যে ব্যক্তি ঈমান আনে এবং ভালো কাজ করে তার পুরস্কার হিসাবে আছে কল্যাণ, এবং আমার কর্মে তার সাথে নম্র আচরণ করিব। পুণ্য। সে এক পথ ধরিল। চলিতে চলিতে সে সূর্যোদয় স্থলে পৌঁছলে সূর্যের তাপ হইতে তাদের বাঁচার উপায় রাখি নাই। সূর্যকে এমন ক্রমে সে উদ্ভিদ হইতে দেখিল। ইহাই মূল কাহিনী।
যার বৃত্তান্ত আমার জ্ঞানে। আবার সে পথ ধরিল, চলিতে চলিতে সে দুই প্রাচীরের মধ্যভাগে উপনীত হইল। সেখানে এমন এক কম দেখিল, যারা তার কথা বোঝে না। তারা বলিল, জুলকারনাইন ইয়াজুজ মাজুজরা দেশে হাঙ্গামা সৃষ্টি করে, এ ব্যাপারে কি আপনার জন্য খাজনা ধরব? আপনি তৈরি করিয়া দেবেন প্রাচীর আমাদের ও ওদের মধ্যস্থলে? সে বলিল, রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, বরং আমার শক্তি দ্বারা সাহায্য করো। তোমাদের ওদের মধ্যে শক্ত প্রাচীর গড়ি লইয়া আসিও লোহাখণ্ড, ফলে মধ্যশিষ্ট ফাঁকা পূর্ণ হইয়া পর্বত সমান হইলে সে বলিল, এবারে ফুঁপিতে থাকো। তা আগুন সম হইলে সে পূর্ণ বলিল, গলিত তাম্য নিয়ে আসো, এর ওপর ঢালাই করিয়া দিই। ফলে ইয়াজুজ মাজুজ না ওর ওপর আরোহণ না ভেদ করিতে সক্ষম হইল। সে বলিল, এ আমার রবের অনুগ্রহ, আমার রবের ওয়াদা পূর্ণ হইলে তিনি তা চূর্ণ বিচূর্ণ করিয়া দেবেন। আমার রবের ওয়াদা সত্য, আমি যে দিবস ওদিকে ছাড়িয়া দিব সে দিবস তরঙ্গাকারে দলে দলে ছুটিবে, সিংহায় ফুৎকার হইলে ওদিকে সকল একত্রিত করিব। সে দিবস হাজির করিব কাফের দিককে সম্মুখে জাহান্নাম, প্রত্যক্ষভাবে যাদের চক্ষু ছিল ঢাকা, তারা জিকের হইতে এবং কান ছিল শোনার অসমর্থ। কাফেরা কি ভাবে যে তারা আমাকে ছাড়িয়া আমার বান্দাকে অভিভাবক ধরিবে? আমি তৈরি করিয়া রাখিছি কাফেরদের আতিথেয়তার জন্য জাহান্নাম। বলো, সংবাদ জানাইব কি তোমাদেরকে যারা কর্মে বড়ই ক্ষতিগ্রস্ত? ওরা সেই লোক প্রার্থীর জীবনে যাদের কর্ম নিষ্ফল। যদি ওরা মনে করে যে উত্তম কাজ করিতেছে, ওরা অবিশ্বাস করে নিজেদের রবের আয়াত ও তার সাথে সাক্ষাতের বিষয়ে, ফলে ওদের কর্ম হয় নিষ্ফল। কাজী ওদের জন্য ওজন প্রতিষ্ঠিত রাখিব না কিয়ামত দিবস। জাহান্নাম, ইহাই ওদের প্রতিফল, কারণ ওরা কুফরি করিয়াছে আমার আয়াত ও রাসূলগণকে করিয়াছে বিদ্রূপ। তবে যারা ঈমানদার আর নেক আমল করিয়াছে, ওদের জিয়াফতের জন্য আছে ফেরদাউসের বাগান, সেটাই হইবে চিরস্থায়ী, তাছাড়া কামনা করিবে না কিছুই। বলো, সমুদ্র যদি কালি হয় আমার রবের প্রশংসাবাদ লিখার জন্য, তবে তা লিখার আগেই সমুদ্র নিঃশেষ হইয়া যাইবে। অনুরূপ আরেক সমুদ্র সাহায্য স্বার্থে আনিলেও বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী আসে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। সুতরাং যারা স্বীয় রবের সহিত সাক্ষাতে বাসনা রাখে সে যেন সৎকর্ম করে, আর কাহাকেও যেন নিজের রবের ইবাদতে শরিক না করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।